অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বহাল রয়েছে এসআই নন্দদুলাল সহ ৬ জনের যাবজ্জীবন সাজাও। রায় সন্তুষ্ট সিনহার পরিবার। আহমেদ সরওয়ারের রিপোর্ট। অবসরপ্রাপ্ত মেজর রাশেদ মোহাম্মদ সিনহা হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল অনুমোদনের জন্য নথি পাঠানো হয় হাইকোর্টে। উচ্চ আদালত ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ করে রায়ের জন্য ২ জুন দিন ঠিক করে। সোমবার বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। এতে নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়। বাদীপক্ষের পক্ষ থেকে একটি রিভিশন দায়ের করা হয় বাকি ৬ জনকেও মৃত্যুদণ্ড দেওয়ানোর জন্য। রাষ্ট্রপক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। আসামিরা সবাই আপিল দায়ের করেছিলেন। মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন, অর্থাৎ ২ জনের ফাঁসি এবং ৬ জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন। আমরা বলেছিলাম মেজর সিনহার যদি ন্যায় বিচার না হয়, রাষ্ট্র যদি মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে ব্যর্থ হয়, তাহলে কবি হেলাল হাফিজের মতো আমরা তার ভাষায় উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে রয়ে যাব। হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত আপিল বিভাগের বিচার শেষ করে রায়ের বাস্তবায়ন চায় মেজর সিনহার পরিবার ও রাওয়া। কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে। অ্যাপিলেট ডিভিশন আছে, সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। সেই দিন আমরা একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল। এই আবদুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এমন কোনো এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে। এই মামলায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত সহ সকল আসামি কারাগারে আছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।